এই স্যার আসার পর থেকে প্রায় ৩ লক্ষ টাকার মতো চুরি হয়েছে এবং ৫ বার থানায় অভিযোগ করা হয়েছে। তারপরেও এখন পর্যন্ত আমরা তেমন কোনো পাইনি। এই বিদ্যালয়ে আমি 2010 সালে যোগদান করেছি। তারপর থেকে অব্যাহতভাবে চুরি, অসংখ্যবার থানায় জিডি করা হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসন থেকে ওই যেদিন জিডি করা হয় সেদিন এসে ঘুরে চলে যায়, তারপর আর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আসলে বারবার এই স্কুলে চুরি হচ্ছে। আমার বাচ্চাদের ভর্তি করার পর থেকে আমি এটা খেয়াল করছি। এই বিভিন্ন সময় পতাকার স্ট্যান্ড চুরি, গ্রিল চুরি, ব্রেন চুরি, এটা সেটা নিতেই আছে অহরহ। তো এভাবে আমাদের বাচ্চাদের পড়াশোনা, যেদিন এই ঘটনাগুলো ঘটে সেই দিন সারাদিন স্কুল উত্তাল, পড়াশোনা হয় না, শিক্ষকদের মাথায় একটা এক্সট্রা চাপ। শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাবনা সদর উপজেলার শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৬ মাসে ৪ বার চুরির ঘটনা ঘটেছে। প্রতিবার অভিযোগ জানিয়েও ব্যবস্থা না পাওয়ায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদ্যালয় বন্ধের সুযোগে একের পর এক দুর্ধর্ষ চুরি শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে ৬০টি জানালার লোহার গ্রিল, ২০টি সিলিং ফ্যান, পানির ট্যাঙ্কি, ইন্টারনেট রাউটার সহ মূল্যবান সরকারি মালামাল লুটে নেয় চোরচক্র। এর আগে গত ২৩ জুন, ফেব্রুয়ারি ও জানুয়ারিতেও একই বিদ্যালয়ে চুরি হয়। থানায় ও শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার। এতে প্রায় ২.৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাধ্য হয়ে নিরাপত্তা ও নৈশপ্রহরী নিযোগের দাবিতে মানববন্ধনে নেমেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অবিলম্বে চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তার ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আমি মোহাম্মদ শামীম হোসেন, প্রধান শিক্ষক, শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। জয়েন করার পর থেকেই এই বিদ্যালয়ে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে চুরি হয়ে যাচ্ছে। প্রত্যেকবারই থানায় অভিযোগ করা হয়, থানা থেকে এসে তদন্ত করে ঘটনার সত্যতাও পায়। তারপরে ওনারা বলেন যে আচ্ছা আপনারা 900 পরে নিয়োগ দেন, সিসি ক্যামেরা লাগান। তো এই পর্যন্ত এইভাবে চুরি হতেই থাকে, এর কোনো প্রতিকার আমি পাচ্ছি না। তো গত রাতে একটা বড় আকারে একটা চুরি ঘটনা ঘটে। ক্লাসরুম থেকে ক্লাসরুমের জানালা ভেঙে রুমের মধ্যে প্রবেশ করে, দরজা ভেঙে সব রুমে প্রবেশ করে 20টি ফ্যান, ইন্টারনেটের রাউটার সহ অন্যান্য যে শিক্ষা উপকরণ আছে সব চুরি করে নিয়ে যায়। প্রত্যেকটি দরজা জানালার তালা, হ্যাজবল ভেঙে চুরি করে নিয়ে যায়। তো এতে বর্তমান শিক্ষাবান্ধব সরকারের যে 180 দিনের পরিকল্পনা গ্রহণ করেছে, তো এটা বাস্তবায়ন এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নের অন্তরায়। তো আমরা শিশুর নিরাপদ পরিবেশ চাই, শিক্ষার নিরাপদ পরিবেশ চাই। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ব্যাহত হচ্ছে। আমরা আমাদের সরকারের যে শতভাগ রিডিং পড়ার যোগ্যতা অর্জন করাতে আমরা এতে ব্যাহত হচ্ছে। আসলে এটা দেখভালের পুরো দায়িত্ব কিন্তু তাদের উদাসীনতার কারণে বারবার চুরি হচ্ছে, এটাই আমার কাছে। এবং আমি আহ্বান জানাই আশপাশে যারা বসবাস করেন, যাদের এই ক্যাচমেন্ট এলাকায়, যে ওয়ার্ডের এই